আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। 2024 সালে শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রভাব বাড়াচ্ছে চীন। বিশ্লেষকদের মতে নির্বাচনের পর এই প্রভাব আরও গভীর হতে পারে। সম্প্রতি চীন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় একটি ড্রোন কারখানা তৈরির জন্য প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। পাশাপাশি অবকাঠামো খাতে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে নিয়মিত দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমলাদের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনাকে প্রত্যাপনে ভারতের অনীহা সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে। এই উত্তাপ এখন ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং বিশ্বকাপ ভেন্যু নিয়ে আইসিসির সঙ্গে জটিলতায় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। বর্তমানে দুই দেশই একে অপরের নাগরিকদের জন্য ভিসা সুবিধা সীমিত করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, বাংলাদেশের মানুষ ভারতকে শেখ হাসিনার অপরাধের সহযোগী হিসেবে দেখে, যারা একজন সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করতে দিচ্ছে। তাদের সাথে ব্যবসা বা সম্পর্ক জনগণ মেনে নিবে না। তবে তারেক রহমান কিছুটা নমনীয় সুরে সব দেশের সঙ্গে বন্ধুত্বের কথা বললেও এক সমাবেশে দিল্লি বা পিন্ডি নয়, বাংলাদেশ আগে নীতি ঘোষণা করেছেন। এদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, এটি কেবল নির্বাচনী বক্তব্য নয়, তরুণ প্রজন্মের মধ্যে দিল্লির আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ রয়েছে, যা এই নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু। বর্তমানে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যার বার্ষিক বাণিজ্য 18 বিলিয়ন ডলার। বিপরীতে ভারতের সঙ্গে বাণিজ্য 13.5 বিলিয়ন ডলারে স্থিতিশীল থাকলেও নতুন কোনো বড় চুক্তি হয়নি। এই ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন রয়টার্সকে বলেন, ভৌগোলিক অবস্থান ও নিরাপত্তার কারণে কোনো সরকারই ভারতকে পুরোপুরি উপেক্ষা করতে পারবে না। আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ ও ট্রানজিট সুবিধা এর বড় উদাহরণ। তাই 12 ফেব্রুয়ারির পর নতুন সরকারের জন্য বেইজিং ও দিল্লির মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে প্রধান চ্যালেঞ্জ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।